৮-৯-এর দশকে বাংলা ছবির জগতে সুদর্শন নায়কদের মধ্যে অভিনেতা জয় ব্যানার্জি ছিলেন অন্যতম। বিশেষ করে মেয়ে মহলে তাঁর জনপ্রিয়তা ছিল তুঙ্গে। বহুবার বিয়ের প্রস্তাব পেয়েছেন, প্রায়ই প্রেমের চিঠিও পেতেন জয়। সিনেমার মতোই বাস্তবেও অনেক নায়িকার সঙ্গেই নাম জড়িয়েছিল তাঁর, যাদের মধ্যে নায়িকা চুমকি চৌধুরী অন্যতম। বিতর্ক, অনিয়ন্ত্রিত জীবনযাপনের জন্য বহুবার খবরের শিরোনামে উঠে এসেছিলেন জয়। অল্প বয়স থেকেই ক্লাব, পার্টি, ডিস্কো এসবই হয়ে উঠেছিল তাঁর জীবনের অঙ্গ। বোহেমিয়ান জীবনযাপন করতেন তিনি। বাংলা ছবির জগতে খ্যাতি পেলেও নিজের কেরিয়ার বেশি দূর নিয়ে যেতে পারেননি। নানান বিতর্ক, ঝামেলার জেরে এবং নিজের খামখেয়ালিপনার জন্য নাম হারাতে থাকেন তিনি। একটা সময় চলচ্চিত্র জগৎ থেকে দূরে সরে গিয়ে রাজনীতির ময়দানেও নেমে পড়েছিলেন জয়, আর সেখানে তাঁর প্রতিপক্ষ ছিলেন সহ অভিনেত্রী শতাব্দী রায়। জয় বন্দ্যোপাধ্যায়ের চলে যাওয়ার খবরে শোকাহত তিনি। শতাব্দী জানান, নিজের জীবনটা একেবারে অগোছালো করে রেখেছিল জয়। নেশায় ডুবে গিয়েছিল একেবারে। যেটাকে ও জীবন ভেবেছিল সেটা একেবারেই ভুল। প্রচুর মদ খেত, নেশায় ডুবে থাকত, ফলে সুস্থ রইল না। আমার মনে হয় নিজের উপর ও অনেক অত্যাচার করেছে, না হলে জয়ের তো এটা চলে যাওয়ার বয়স নয়। এত ভালো পরিবারের ছেলে, কিন্তু নিজেকে এভাবে শেষ করে দিল। বলা যেতে পারে নিজের মৃত্যু নিজেই ডেকে এনেছে। ওর ওই অনিয়ন্ত্রিত, অমার্জিত জীবনযাপন কাজেও প্রভাব ফেলেছিল। একটা মানুষ যদি এতটা নেশাগ্রস্ত হয়ে পড়ে, সেই খবর তো ছড়িয়ে যায়। সেজন্য লোকে ওকে একটা সময় কাজে নিতেও ভয় পেত, যার ফলে ওর কেরিয়ারও শেষ হয়ে যায়। একটা সময় অভিনয়ের সুবাদে জয় ও শতাব্দীর বন্ধুত্ব ছিল, কিন্তু রাজনীতিতে নামার পর তৃণমূল কর্মী শতাব্দী এবং বিজেপি কর্মী জয় বন্দ্যোপাধ্যায়ের তিক্ততা শুরু হয়। শতাব্দীর কথায়, জয় যখন আমার বিপক্ষে লোকসভা নির্বাচনে দাঁড়ায় তখন আজে বাজে কথা বলতো, তখন ওর সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যায়। পরে অবশ্য কথা হয়েছিল। শেষ জীবনে চিকিৎসকের কথাও মানত না জয়। সেটাই যেন কাল হলো বলেই মনে করেন শতাব্দী। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।